বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও। আজ কি বানাতে চলেছি তোমাদের দেখাচ্ছি। তার জন্য নিলাম দুটো সুজি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ডিম। এবার কড়াটাতে গ্যাসের ফ্লেমটা লো করে ওর মধ্যে সুজি, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে, কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো একটু কুচো কুচো করে কেটে নেবে, একদম ছোটো ছোটো করে ভালো করে কেটে সব একসাথে দিয়ে এর মধ্যে একটু সামান্য চিনি, নুন আর ভাজা জিরে দিয়ে আর জল দিয়ে, সামান্য জল দিয়ে এবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবার যে জলটা যখন দেখবে শুকিয়ে আসছে পুরোপুরি ভালোভাবেই, দেখো এই দেখো পুরোপুরি জলটা শুকিয়ে এসছে। যখন জলটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটা পরিমাণ মতো তোমরা বুঝেই দিও। আমি আমার মতো, আমাদের যে কজন খাবো সেই কজনের মতোই বানিয়েছিলাম, সেই হিসাবেই পরিমাণ মতো দিয়েছি। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালায় আমি নামিয়ে নিয়েছি। এই দেখো, এবার ওর মধ্যে একটু তেল মিশিয়ে নিতে হবে। মাখাটায় তেল মিশিয়ে নিয়ে এবার ওটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে, যেরকম ময়দা মাখো আর কি, তোমরা আটা বা ময়দা যেরকম করে মাখো সেরকম করে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। ওটাকে একটা ভালো নরম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে ভালোভাবে মেখে নিয়ে দেখো একটা ডো তৈরি করে নিচ্ছি, সুন্দর থেকে নরম একটা ডো তৈরি করে নিলাম। এটা কতটা নরম হয়েছে ডোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ নরম ডোটা হয়ে গেছে। এবার এটাকে ছোটো ছোটো করে মিচি করে কেটে নেব। এবার দেখো কিরমভাবে আমি রান্না করছি। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও এরমভাবে ঘরে করে খেতে পারো। সত্যি দুর্দান্ত লাগছিল খেতে। আমার তো কর্তামশাইয়ের খুব পছন্দ হয়েছে। আমি আগের দিন বানিয়েছিলাম, বানিয়ে ওকে দিয়েছি। ও প্রথমে জানতো না কি বলতে, ওর এত ভালো লেগেছে। পরের দিন যখন তাকে জিজ্ঞেস করলাম কী রান্না করবো রাত্রিরে, বলছে কালকের মতো সুজির পরোটা করে দাও। তাই আমি আর দেরি না করে ওর জন্য তাই সুজির পরোটা করতে চলে গেলাম রান্নাঘরে। তাই আমি সুজি পরোটা করতে শুরু করলাম। এবার ডোটাকে লেচিগুলো ভালোভাবে কেটে আটার মতো, যেরকম আটা ময়দা মাখা মেখে যেরকম লেচি কাটো তোমরা, সেরকমভাবে কেটে এবার ওটাকে ভালো করে বেলে এবার প্রথমে একটু হালকা গরম তাওয়াতে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে তেল দিয়ে ওটাকে একটু বেশ লালচে লালচে করে ভেজে নেব। দেখো লালচে লালচে করে এরমভাবে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগে, খেতেও সত্যি দুর্দান্ত হয়েছে। তোমরাও করে খেতে পারো এটা ঘরে। জ্বর বা সর্দি হলে এটা বেশ মুখে বেশ ভালোও লাগবে, বেশ ঝাল ঝাল, বেশ সুন্দর লাগবে খেতে। তোমরাও খেতে পারো। এটা সস বা মিয়োনিজ তোমরা এর সাথে চার সাথে পারো তোমরা